আমার কিছু কথা বক্তব্য শুনবেন আপনারা? হ্যাঁ, আমি তো আসলে খুব পেরেশান কি বিষয়ে বক্তব্য। আমি একটা বিষয়ে ওয়াজ করে কুলাইতে পারি না। বাংলাদেশে এত মুসলমান অথচ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মুসলিম কাকে বলে, ইসলাম কাকে বলে, এটাই পাস করবে না, সব ফেল। মুসলিম কাকে বলে, ইসলাম কাকে বলে, এটা বললেই এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানে না। তোর মাহফিল দিয়ে কি লাভ হলো? আপনি মুসলিম না? সবার পরিচয় মুসলিম। বলেন তো মুসলিম কাকে বলে? মুসলিম কাকে বলে? আপনি এত মাহফিল শুনলেন, এত বড় বড় বক্তা আনলেন, আর এত টাকা পয়সা খরচ করলেন, অথচ এখন পর্যন্ত আপনি নিজের পরিচয়টা ঠিক মতো বলতে পারবেন না। মুসলিম কাকে বলে? আপনি তো খুব সুন্দর করে বলবেন যে আপনার ধর্ম কি? ইসলাম। আপনি কে? আপনি কি? মুসলিম। হিন্দু বলবেন না। হ্যাঁ, তো মুসলিম কাকে বলে? আপনার কপালে লেখা আছে মুসলিম? আপনার কপালে লেখা আছে নাকি? মিম সিন লাম মিম লেখা আছে না? বাংলায় লেখা আছে না ইংরেজিতে লেখা আছে? কিসের মাধ্যমে আপনি মুসলিম? কে বলতে পারবেন? মুসলিম কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়? অথচ আমরা সব মুমিন মুসলিম এসেছি ওয়াজ শুনতে, তাই না? আর মুমিন কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, এটাই জানি না। না জানার পরে কি হয়েছে জানেন? দেখা যাবে যে আমাদের সমাজে এমন মুমিন মুসলিম পাওয়া যায় যে ফেরাউনও এরকম মুমিন ছিল। ফেরাউনও এরকম মুমিন ছিল, মুসলিম। ফেরাউনও এরকম, ইবলিসও এরকম মুমিন মুসলিম ছিল। আমাদের সমাজে এই মাহফিলের প্যান্ডেলে যে সমস্ত মুসলিম দেখা যায়, মুমিন দেখা যায়, ইবলিসও এরকম মুমিন মুসলিম। এই জন্য আমাকে ঠিক করতে হবে না আবু জাহলও মুমিন মুসলিম ছিল। আমি যদি মুমিন মুসলিম হই তো আবু জাহলই মুমিন মুসলিম ছিল। এই জন্য আমাকে মুমিন কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয়, এই বিষয়ে ওয়াজ হওয়া দরকার ছিল। কিসেরও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ওয়াজ করেছিলেন, জানেন? একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ ওয়াজ, ডায়ালগ। এই ওয়াজের পরিকল্পনাকারী কে ছিল? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াজ মাহফিলের এই অনুষ্ঠানের পরিকল্পনাকারী স্বয়ং আল্লাহ। আর প্রধান অতিথি ছিল কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর প্রধান বক্তা কে ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। আর শ্রোতা কারা ছিল? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছিলেন শ্রোতা। আর স্থান কোনটা ছিল? স্থান ছিল মদিনা, মদিনার মসজিদে নববী। এই ওয়াজটা কেন করা হয় না? যেই ওয়াজের মাধ্যমে আমি মুসলিম কাকে বলা হয় চিনতে পারবো, মুসলিম হওয়া শিখবো, মুমিন হওয়া শিখবো, সেই ওয়াজ কেন করা হয় না? অথচ এই ওয়াজের মধ্যে কে ছিল? প্রধান অতিথি ছিলেন স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে এই ওয়াজটাই করি নাকি? কিভাবে মুমিন হয়, কিভাবে মুসলিম হয়, মুসলিম, তাই না? তাহলে তো সফল। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনা, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু কোন মুসলিম? আবু জাহলও মুসলিম ছিল, ইবলিসও মুসলিম ছিল। কোন ধরনের মুসলিম? ইবলিসকে জিজ্ঞেস করেন। ইবলিস বলছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো
আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। ইবলিস কি বলল? তুমি আমাকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। তাহলে আদম দুইজনেরই সৃষ্টিকর্তা, ইবলিস একাই মানতেছে। ইবলিসেরও সৃষ্টিকর্তা আল্লাহ, আর কি বলছে? তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। দুইজনেরই সৃষ্টিকর্তা স্বীকার করেছে একাই ইবলিস। তো আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়া, এটা মুমিন না, মুসলিম না, এটা ঈমান না? বলেন। তা আপনার ঈমান যদি এতটুকুই হয় যে হ্যাঁ আমি আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, আল্লাহ আছে আমি মানি, আল্লাহকে আমি সৃষ্টিকর্তা স্বীকার করছি, তাহলে তো ইবলিসও এটা এই পুঁজি তো ইবলিসেরও ছিল। তা আপনি আলাদা কি হইলেন? এই জন্যই আয়োজন করা হয়েছিল মসজিদে নববীতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে। এই জন্য বলা হয়েছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম কাকে বলা হয় এটা আমাকে জানান, এটা আমাকে বুঝান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন তো, এই হাদিসটা আপনারা শুনেছেন? এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল। আজকে আপনারা কিছুক্ষণ বসেন, এই যে এত জটিল এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা জেনে যাইতে পারবেন। এটা হুবহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে যে মাহফিল হয়েছিল, সেই মাহফিলটা আপনাদেরকে কপি করে আমি পরিবেশন করছি। শুনতে খারাপ লাগছে নাকি? এটা কোন মাহফিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাহফিলের আয়োজন করেছিলেন মসজিদে নববীতে, সেই মসজিদে নববীর এই মাহফিলের আমি কপি করে আপনাদেরকে পরিবেশন করছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হইলেন। আসমান থেকে নাজিল কি একাই আসছেন না আল্লাহ পাঠাইছে? আল্লাহু আকবার। আমাদের এই মাহফিলের আয়োজক কারা? আয়োজকদের নাম জানি, কিন্তু ওই মাহফিল, যেই মাহফিলে মুমিন কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, এই সংজ্ঞা দেওয়া হবে, এই ওয়াজ করা হবে। এই ওয়াজটা কত গুরুত্বপূর্ণ একটা ওয়াজ ছিল, এই মাহফিলটা কত দামি একটা মাহফিল ছিল যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন প্রধান অতিথি হিসেবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হইলেন, হয়ে আল্লাহর দুইজন মিলে একসাথে মুসলমানদেরকে, এটা কিয়ামত কাল পর্যন্ত আমি মনে করি প্রত্যেকটা ওয়াজ মাহফিল একটা গোটা বছরের ওয়াজ মাহফিল হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ঈমান, মুমিন কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, এই ব্যাপারে যে ওয়াজ হয়েছিল, এই মাহফিল হয়েছিল, এইটা গোটা এক বছর প্রচার করা দরকার। আর কোনো বিষয় বলাই উচিত না। কিন্তু আমরা কোনটা চাই? আমরা চাই কিসসা কাহিনী, অমুক ওলি আল্লাহ কি করলো, অমুক ওলি আল্লাহ বাঘ বললো, হ্যাঁ সাপ বিচ্ছু ব্যাং ট্যাং, এগুলোর কিসসা বলি। রাসূলের ওই মাহফিল কই? রাসূলের মাহফিলে দেখেন, সেই রাসূলের এই মাহফিলটা আমাদের সমাজে হচ্ছে না দেখে এই যে অনেকেই জবাব দিতে পারবে না মুসলিম কাকে বলা হয়। মুসলিম হলো সেই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রমাণ করে দিয়েছেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন। আর এই প্রশ্নের উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে শিখিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন, জিবরিল যে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নের উত্তর আল্লাহ আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে রেখেছেন। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে উম্মতকে,
মুসলিম কাকে বলা হয় এটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে মুসলিম ব্যক্তি হলো, আজকে শুনে নেন, ভালো করে কান খুলে শোনেন, মন খুলে শোনেন, অন্তরে আজকে এটাকে স্থাপন করে নেন। মুসলিম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলাম মানে। ছোট্ট না প্রশ্ন? আপনি অবশ্যই আমাদের উচিত যে এই মাহফিলে বক্তা কি বলতেছে এটা আমাদের শোনা উচিত, বোঝা উচিত এবং একটা জ্ঞান নিয়ে বাড়ি ফেরা উচিত। যেই মাহফিলের মধ্যে আপনি কিছু শিখলেন না, এই মাহফিল আমি মনে করি ফালতু মাহফিল। এই মাহফিল দেওয়া না দেওয়া, এই মাহফিলে খরচ করা না করা উভয়টাই সমান। বরং বলতে পারি যে সময় নষ্ট, মানুষের সময় নষ্ট, মানুষের ঘুম নষ্ট, মানুষকে এমনি কষ্ট দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে ইসলাম কি জিনিস বুঝিয়ে দেন। আর উত্তর বললাম কি, যে ইসলাম মানে সেই মুসলিম, যে ইসলাম মানে না সে কি মুসলিম নাকি? ইসলাম শব্দ থেকেই তো মুসলিম শব্দের জন্ম। ইসলাম যে মানে সেই হলো মুসলিম, যে ইসলাম মানে না তাকে মুসলিম বলা যাবে না। এটা হলো সহজ হিসাব। তাহলে ইসলাম কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আন তাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা ওয়া তুআদ্দিয়াজ যাকাতা ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা। মুসলিম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সাক্ষ্য দেয় এই মর্মে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। আমার সাথে সাথে একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। আবার বলছি, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা ভুল, এটা ভুল। কি করবেন? এটা হলো ক্রস। এই অর্থ যদি আপনি করেন তাহলে এটা ভুল হয়ে গেল। এটা ইংরেজিতে করেন আর বাংলায় করেন আর উর্দুতে করেন, হিন্দিতে করেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এইটা হলো ভুল অর্থ। আর সঠিক অর্থ হলো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। কারণ বাতিল মাবুদ, এই যে কিছুদিন আগে হিন্দুরা যে পূজা করলো, এটা কি মাবুদ ছিল বলেন তো? হ্যাঁ, হিন্দুরা যে পূজা করলো কয়েকদিন আগে, এই কোন মাবুদের পূজা করলো ওরা? বাতিল মাবুদ না? লক্ষ লক্ষ এরকম বাতিল মাবুদ নিজেরাই তৈরি করেছে, নিজেরাই পূজা করেছে, নিজেরাই তাকে খেতে দিয়েছে, ফুল দিয়েছে, রকমারি খানা তার সামনে উপস্থাপন করেছে, কিচ্ছুই খায় নাই। আর এই বাতিল মাবুদ গুলোকে তারাই বেজ্জত করে পানিতে নিক্ষেপ করেছে, ভেঙে চুরমার করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এগুলো কি তাহলে বলতে হবে না? হিন্দুরা যেগুলোকে মাবুদ বলে, আবু জাহেলরা যাদেরকে 360টা মূর্তিকে তারা মাবুদ বলতো, সূরা নূহের আপনি 23 নম্বর আয়াতে পড়ে দেখেন, এরা মাবুদ বলতো। এগুলো মাবুদ, আল্লাহ মাবুদ, এগুলো মাবুদ। মুশরিক কাকে বলা হয়? মুশরিক বলা হয় আল্লাহকেও মাবুদ বলে, অন্য কিছুকেও মাবুদ মনে করে, এদেরকে বলা হয় মুশরিক। মুশরিক মানে শরীক করে ফেলা। আর যে আল্লাহকে মাবুদ মানেই না তাকে বলা হবে কাফের। তাহলে মুশরিকের চাইতেও মারাত্মক হলো কাফের, তার চেয়েও মারাত্মক হলো নাস্তিক। বোঝা গেছে? ইবলিস কিন্তু নাস্তিক ছিল না, ইবলিস আস্তিক ছিল। ইবলিস কি বলছে? ইবলিস নিজেই বলতেছেন, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর এই আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। মাটি হলো নিচের জিনিস, আর আগুনের গতি হলো ঊর্ধ্বে, উপরের দিকে যায়, আর তুমি আমাকে সিজদা করতে বলতেছো এই মাটিকে। এটা হয়
যার গতি উপরের দিকে, সে কিভাবে নিচু হবে, কিভাবে সিজদা করবে। মাবুদ তোমাকে মানছি, তোমাকে আমি সৃষ্টিকর্তা মানছি, তুমি আমারও সৃষ্টিকর্তা, আদমেরও সৃষ্টিকর্তা, কিন্তু এই সিজদাটা যুক্তিতে ধরে না। আমি তো নিচে হইতে পারবো না, আমি তো আগুন, আগুন কি নিচে বাঁকা হইতে পারবে? আগুন উপরের দিকে যাবে। যুক্তি দিয়ে আল্লাহকে ঠকানোর চেষ্টা করলো, এর নাম হলো ইবলিস, শয়তান। যুক্তি, কিন্তু ওর ঈমান ছিল কিনা? ও তো স্বীকার করেছে আল্লাহ, ও স্বীকার করেছে আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, আদমের সৃষ্টিকর্তা। কিন্তু নাস্তিকরা কি স্বীকার করে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ? এই নাস্তিকগুলো অনেক সময় ইবলিসের জন্ম দেওয়া, ইবলিসের জন্ম দেওয়া হলো এই নাস্তিক। নাস্তিকদেরকে ইবলিস জন্ম দিয়েছে, কিন্তু দেখা যায় যে ইবলিসের চাইতেও মারাত্মক হয়ে গেছে। দেখা যায় না, পিতা খারাপ, তার চেয়ে খারাপ হলো তার সন্তান। আছে এরকম? আছে। জন্মদাতা হলেই যে সে সবচেয়ে খারাপ হবে তা না, তার সন্তান তার চেয়েও খারাপ হইতে পারে। হ্যাঁ, তখন স্মরণ করে তোর বাপ তো আরো তোর চেয়ে বরং ভালো ছিল, তুই তোর বাপের চেয়ে তো খারাপ হয়েছিস। তো ইবলিসের, নাস্তিকরা হলো ইবলিসের জন্ম দেওয়া সন্তান, কিন্তু এরা ইবলিসের চেয়ে তো খারাপ। ইবলিস তো আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে, আল্লাহ, ইবলিস তো আল্লাহর কাছে দোয়াও করেছিল। আল্লাহর কাছে কি দোয়া করেছিল ইবলিস জানেন? যখন ইবলিস সিজদা করলো না, তখন তাকে আল্লাহ বহিষ্কার করলো, আল্লাহ তার রহমত থেকে বহিষ্কার করলো, যা তুই বিতাড়িত, তোকে জাহান্নামে দেব আমি। তখন ইবলিস দোয়া করেছে, রব্বি আরিনি, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। রব্বি মানে হে আমার রব, আপনি আমাকে বিতাড়িত করলেন, কিন্তু আমি আপনার কাছে করজোড়ে মিনতি করে একটা আবেদন করছি, এই আদম সন্তানদের কারণে আমাকে বিতাড়িত করলেন, এই আদম সন্তানের সাথে আমি কিয়ামত কাল পর্যন্ত থাকতে চাই, এই প্রার্থনা আমার মঞ্জুর করুন। তাহলে ইবলিস দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তাহলে দোয়া করলেই পরেশগার লোক হয়ে যায় না? ইবলিসও দোয়া করেছিল, দোয়া করলেই পরেশগার হয়ে গেল তা না। দোয়াটা দোয়াকারী, ইবলিসও একজন দোয়াকারী ব্যক্তি। কি বলেছিল? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, আপনি আমাকে কিয়ামত কাল পর্যন্ত এই আদম সন্তানদের সাথে থাকার সুযোগ করে দাও, আমার এই প্রার্থনা মঞ্জুর করো। আল্লাহ প্রার্থনা মঞ্জুর। আরে এই যে আমার আগের বক্তা বক্তব্য দিচ্ছিল, কি বলছিল? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আর ইবলিসেরও আল্লাহ দোয়া কবুল করেছে। তা আপনি কি ইবলিসের চাইতে খারাপ নাকি? হ্যাঁ, আপনি কি ইবলিসের চাইতে নিজেকে হতভাগা মনে করছেন? কেন আপনি দোয়া করেন না আল্লাহর কাছে? কত সুন্দর সুন্দর হাদিসগুলো বলছেন। কই বক্তা চলে গেছে নাকি? চলে গেছে, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগযাবু মান লা ইয়াসআলিল্লাহ, আল্লাহ ওই বান্দার উপরে গোসা হন, রাগ হন, যেই বান্দা আল্লাহর কাছে চায় না, যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ, আল্লাহ তার প্রতি গোসা, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, চাইলে খুশি হয়। দেখেন ইবলিসও আল্লাহর কাছে দোয়া করে সে পেয়ে গেছে। তাকে আল্লাহ কি বলছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, ইবলিস তোর দোয়া আমি কবুল করলাম। হ্যাঁ, তুই আদম সন্তানের সাথে থাক, তোকে থাকার সুযোগ দিয়ে দিলাম, কিন্তু এই সুযোগটা কেন নিবে ও? কেন? ওদেরকে গোমরাহ করার জন্য, ওদেরকে গুনাহে জড়িত করার জন্যে, ওদেরকে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম অপরাধের সাথে জড়িত করার জন্যে এই দোয়াটা আল্লাহর কাছে করেছে। তা আপনি ভালো কাজের জন্য দোয়া করতে পারেন না? আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পাঠ করি না কোরআন পড়ার শুরুতে? সে দোয়া করেছে তাদেরকে, আদম সন্তানকে গোমরাহ করার জন্য সে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। আমরা যদি তার কাছে দোয়া করি যে আল্লাহ শয়তানের ফেরেব থেকে, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে রক্ষা করো, তো আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন না?
আলহামদুলিল্লাহ। তো এই তো দেখা যায় যে ইবলিসও তাহলে এইভাবে ইবলিস শয়তানের মধ্যেও কিছু ঈমানের সন্ধান পাওয়া যায়। কোরআন খুঁজে দেখেন, কোরআন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান আবার ভয়ও পায়, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। এগুলো ইবলিসের কথা কোরআনে আছে। এই যে কোরআন, আপনাদের এই কোরআন থেকে আমি বের করে দেখাবো। আর যারা হাফেজ আছেন তারা তো সাথে সাথে বুঝতে পাচ্ছেন। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। বদরের যুদ্ধে ইবলিস কি করলো? আবু জাহলরাকে উদ্বুদ্ধ করলো, এই যুদ্ধ করো, আমি আছি তোমাদের সাথে, আমি তোমাদের সাথে আছি, সাহায্য করব, আমি তোমাদেরকে বুদ্ধি শিখাই দেব, মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে আমি তোমাদেরকে সেই কৌশল শিখাই দেব, তোমরা যুদ্ধের জন্য এগিয়ে যাও, তোমরা মোকাবেলা করো মুহাম্মদের বদরের মাঠে। যখন দেখলো আল্লাহ ফেরেশতা নামাই দিছে, ইবলিস তখন বলছে কি, ইন্নী আখাফুল্লাহ ইন্নী আরা মা লা তারাউন। এই ইবলিসের, এই আবু জাহেলের দল, শোন, আমি যা চোখে দেখছি তোরা তা দেখিস না। ভয়ঙ্কর ব্যাপার, আল্লাহ ফেরেশতা পাঠাই দিয়েছে, এই ফেরেশতার বিপরীতে আমি তোমাদের পক্ষে যুদ্ধে নামতে পারলাম, আমি গেলাম বিদায় হয়ে চলে গেছে। ইন্নী আরা মা লা তারাউন, আমি এই মুহূর্তে যা দেখতেছি ভয়ঙ্কর ব্যাপার, আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েছে, এই ফেরেশতার সাথে মোকাবেলা করার আমি ইবলিসের সামর্থ্য নাই, শয়তানের আমার সামর্থ্য নাই, আমি এই ময়দানে এক মুহূর্ত আর থাকবো না, তোমরা কি করবো করো। পালিয়ে গেল, পরাজয় হয়েছে না? ইবলিস তো নামিয়ে দিয়েছে, ইবলিস তো এটাই চায়, আদম সন্তানের ক্ষতি চায়, আদম সন্তানকে বিপদে ফেলতে চায়, সেই কাজটাই সেই ইবলিস করে যাচ্ছে। এই জন্য আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য ছাড়া কেউ ইবলিসের বিরুদ্ধে, কেউ শয়তানের বিরুদ্ধে বিজয়ী হইতে পারবে না। এই জন্য সবসময় কোরআন পড়লেই ঘরের দরজা লাগাইলে আয়াতুল কুরসি পড়ে লাগাবেন, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা কি করতেছি? রাসূলের সেই মাহফিলের কপি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল জবাব দিলেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত সত্যিকার কোনো মাবুদ নাই। এটা যদি শিখতে পারেন আজকে অনেক বড় শিক্ষা হবে। কালেমার অর্থ আমাদের বাংলাদেশে হাজারে একজনও জানে না সঠিক অর্থটা। কয়জনে? শতকরা বলছি না, হাজারে একজনও জানে না। আর টঙ্গীর মাঠে যে মারামারি করে 3 জন মারা গেছে না, টঙ্গীর মাঠের একজনও জানে না। 50 লাখ লোক একত্রিত হয়, একটা লোকও জানে না, একটা আখেরি মোনাজাত পরিচালনা করে এই লোকটাও জানে না লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ। একবারে চ্যালেঞ্জ, যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিক অর্থটা জানতো আসতোই না টঙ্গীর মাঠে, টঙ্গীর মাঠ খালি পড়ে থাকতো। বুঝেছে? এখানে মারামারি হইতো না, 3 জন মারাও যাইতো না, হ্যাঁ, একজন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানাটা খুবই জরুরি এবং সঠিক অর্থ জানার মাধ্যমে আপনি সঠিক মুসলমান হবেন, আর বেঠিক অর্থ জানার মাধ্যমে বেঠিক মুসলমান হবেন। এই মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। আপনি জানেন তো পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বেশি মাইর খায় কারা? কোন ধর্মের লোকেরা? শুধু মুসলমান, ইসলাম ধর্মের লোকেরা সবচেয়ে বেশি মাইর খাচ্ছে। কোথায় আপনি দেখতেছেন ইহুদি মাইর খাচ্ছে? কোথায় আপনি শুনতেছেন যে হিন্দুরা মাইর খাচ্ছে? আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশের হিন্দুরা তো একবারে জামাই আদরে আছে। আর ওই ইন্ডিয়াতে মুসলমানদেরকে নামাজের মধ্যে লাথি মারা হচ্ছে, মুসলমানদের মসজিদ যখন তখন ভেঙে ফেলা হচ্ছে। বাবরি মসজিদের খবর তো আপনারা জানেন। বাবরি মসজিদ এখনো প্রতিদিন মসজিদের উপরে আঘাত হচ্ছে, মুসলমানদের উপরে আঘাত হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হ্যাঁ, কসাই, মোদিকে কি বলা হয়? গুজরাটের কসাই।
মুসলমান হত্যা করার কারণে এই মোদিকে, ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একে কি বলা হয়, এর খেতাব, এর উপাধি জানেন? একে হলো গুজরাটের কসাই। গুজরাটে যে মুসলমানদেরকে এমনভাবে পুড়িয়ে হত্যা করেছিল, নিধন করেছিল, এখন আবার নতুন করে সে মুসলমান হত্যা করে যাচ্ছে। অথচ ওরাই মাতামাতি করতেছে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। চরম মিথ্যা কথা। বরং এই গত সরকারের আমলে, আওয়ামী লীগের এই যে 15-16 বছরের শাসন আমলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হয়েছে এই সংখ্যালঘু হিন্দুদের কাছে। সংখ্যালঘু হিন্দুদের কাছে গত সরকারের আমলে, আওয়ামী লীগের শাসন আমলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হয়েছে এই সংখ্যালঘু 7% বা 5% হিন্দুদের কাছে। এটা জানেন এই সত্য কথা? আমি নিজেও নির্যাতিত। আমার একটা মসজিদ দখল করে তারা মন্দির বানিয়ে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বলতেও পারি না। এক অ্যাডভোকেটের কাছে গেলাম যে ভাই কি করা যায়, আমি তো গ্রামের দিকে থাকি না, আমি ঢাকায় থাকি, তো আমার 16-17 শতাংশ জায়গা, এই জায়গাটা হিন্দুদের কাছ থেকে কিনে নেওয়া, এই হিন্দুরাই আবার ওটা হঠাৎ করে মন্দির বানাইছে। এখন এই মন্দির কিভাবে সরানো যায়? অ্যাডভোকেট আমাকে বলছে যে ভাই মসজিদ হইলেও এই মামলাটা চালানো যাইতো, কিন্তু মন্দিরের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। অ্যাডভোকেট বলছে মন্দিরের এত ফজিলত ছিল গত সরকারের আমলে, এত ফজিলত, মসজিদেরও দাম নাই, মন্দিরের যতটুকু দাম মসজিদের এত দাম ছিল না। অথচ তারাই বলি আউড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে খুব নির্যাতন হচ্ছে। কোথায় নির্যাতন হচ্ছে? ওরাই নির্যাতন করেছে। আমি নিজে তার ভুক্তভোগী। আমি নিজে একজন আলেম হয়ে একজন বক্তা আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনারা দেখতে পারেন, আমার কাছে আছে, সেই চিত্রটাও দেওয়া আছে আমার জমিতে কিভাবে তারা মন্দির তৈরি করেছে। আপনার জমি? আমার জমিতে। অথচ তারা দেখেন একজন আলেম, বাংলাদেশে মোটামুটি তো আমার পরিচয় আছে, পরিচিতি আছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্ব আলহামদুলিল্লাহ আমাকে চিনে। অথচ তাদের এতটুকু কি বলে চিন্তা ভাবনাও জাগলো না যে কার জায়গা দখল করে মন্দির করতেছে। এরকম হলো অবস্থাটা। এই যে দেখেন, এটা আমার লেখা আছে, দেখেন দরখাস্ত দিয়েছি, কোনো দরখাস্ত কাজ হয় না। এমনকি আমার বর্তমান সরকারের ধর্মমন্ত্রীর কাছে যে বসলাম, যে তাকে দেখাইলাম যে কিছু করা যাবে নাকি, তারাও ভয় পাইতেছে যে সংখ্যালঘু, মানে আগেই তারা চিল্লাইতেছে, কোনো কিছুই হয় নাই। এই হিন্দুর জাত, এই হলো গোমূত্র খাওয়া এই জাতি, এরা নির্যাতন করতেছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপরে। আর তারা ওই ইন্ডিয়াতে চিল্লাচিল্লি করতেছে যে বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদের উপরে নির্যাতন করছে। এই দেখেন, এটা আমার জায়গার উপরে। অ্যাডভোকেট সাহস পায় না, বলছে যে মসজিদ হইল এটা চেষ্টা করা যেত, মসজিদের বিরুদ্ধে মামলা করা যেত, মসজিদ উচ্ছেদ করা যেত, কিন্তু মন্দির উচ্ছেদ করা যাবে না, মন্দিরের এত দাম। মন্দিরে কি থাকে? শুধু নাপাক জিনিস। আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। আর এই যে মন্দিরে যা দেখা যায়, যে হিন্দুরা যেসব মাবুদ মানতেছে, এই বৌদ্ধরা যে সমস্ত মাবুদ মানতেছে, এগুলো হলো সব বাতিল মাবুদ, এগুলো সব হলো কি বলে অন্তঃসার শূন্য, এগুলো মিথ্যা মাবুদ। এই মাবুদগুলোর কারিও মূল্য নাই। এই মাবুদগুলোকে লাঠি মেরে, এগুলোকে ভেঙে
চুরে একেবারে ধূলিসাৎ করে দেওয়া উচিত। এবং ইব্রাহিম আলাইহিসসালামের এটি সুন্নত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই হলো সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এক একটা মূর্তি রাখছেন। কাবা ঘরের আশপাশে যে মূর্তিগুলো ছিল, একটা মূর্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছিলেন একটাও? হ্যাঁ, মূর্তি ভেঙে ফেলে দেওয়া হলো দুই নবীর সুন্নত। একটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবীর সুন্নত কিভাবে? ক্ষমতা ছাড়া ভেঙে ফেলা, একাই ভেঙে ফেলছে। দেখেন না ইব্রাহিম আলাইহিসসালাম যে তার সপক্ষে শক্তি কারা আছে, কে তার সমর্থন করবে মূর্তি ভাঙার ক্ষেত্রে? এটা ইব্রাহিম আলাইহিসসালাম মোটেও তোয়াক্কা করেননি, মোটেও খেয়াল করেননি, উনি একাই ভেঙে ফেলেছেন। মূর্তির ঘরে ঢুকে মূর্তিদেরকে কুড়াল দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছেন, আর বড় মূর্তিটার গায়ে ওই কুড়ালটা ঝুলিয়ে রেখে দিয়েছেন। তারা যখন দেখছে যে মূর্তির খুব খারাপ দশা, তো ইব্রাহিম আলাইহিসসালামকে এসে জিজ্ঞেস করছে, ইব্রাহিম, তোমাকেই শুনি আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলতে, এটা মনে হয় তোমারই কাম। বলছে, না, আমি কেন করবো? ওই যে বড়টার গায়ে আলামত তো আছেই, বড়টার গলায়, বড়টার ঘাড়ে কোড়াল দেখতে পাও না? এই তো ভাঙছে। তোমরা খানা দিয়েছিলে না তোমাদের মূর্তিগুলোকে, এই খানা নিয়ে কাড়াকাড়ি হয়েছে, বাস ও বড় সবার চেয়ে শক্তিশালী, ও সবকে ভেঙে চুরমার করে দিয়েছে, একে খেয়ে ফেলছে। তখন ওই ব্যাককলের জাত, এই মূর্তি পূজকরা হলো ব্যাককল। তাদের আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা কিছুই নেই। আমি বলছি যারা মূর্তি বানায় তাদের পূজা করা উচিত, কারণ এরা হলো সৃষ্টিকর্তা। মূর্তির সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, মূর্তির সৃষ্টিকর্তা মূর্তির সৃষ্টিকর্তা আছে না, ওই যে লেবাররা মূর্তি বানায়, এদের পূজা হওয়া উচিত। এরা এত সুন্দর মূর্তি বানাইতে পারে। মূর্তির সৃষ্টিকর্তা হিন্দুরা বা যারা মূর্তি পূজক, তাদের পুরো এদের পূজা করা উচিত আগে, যারা মূর্তিগুলো বানায়। লেবারদের পূজা করা উচিত। তাহলে কিছুটা নিজের বিবেককে মূল্যায়ন করা হলো, নিজের বিবেক বিবেচনাকে মূল্যায়ন করা হলো। যারা মূর্তি সৃষ্টিকর্তা, মূর্তি তৈরি করে, এদেরকে পূজা করলে কিছুটা বিবেককে মূল্যায়ন করা হয়। আর যারা ওই লেবারদেরকে পূজা না করে এগুলোর পূজা করে, এদের বিবেক বুদ্ধি বিবেচনা বলে কিচ্ছু নাই, এরা মানুষই না, পশুর চেয়ে নিকৃষ্ট, যাদের কোনো আকল, জ্ঞান, বুদ্ধি, শুদ্ধি কিছুই নাই। নিজেই তৈরি করে নিজেই তাকে সিজদা করে। কিভাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আমার মাধ্যমে প্রায় ডজন খানিক বা তার চেয়েও প্রায় 15-16 জন হিন্দু মুসলমান হয়েছে এই পর্যন্ত। তো তার মধ্যে তাদেরকে আমরা দেখেছি, তার বিবেকটা যখন সুস্থ হয়ে গেছে, তার বিবেক যখন সুস্থ হয়ে গেছে, সঠিক বুঝ তার মধ্যে এসেছে, সে নিজেই ত্যাগ করছে মূর্তি পূজা। তাহলে আমরা কি বলছিলাম? যে ইসলাম হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নেওয়ার অর্থ কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার অর্থ, মুহাম্মদকে রাসূল মানার অর্থ হলো তাআতুহু লিমা তাসদীকুহু ফিমা আখবারা। রাসূল যা সংবাদ দিয়েছেন, যা বলেছেন, তাকে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ দিতেন? এই যে কোরআনের মধ্যে কাফেররা বলতো এগুলো মুহাম্মদ বানিয়ে বলতেছে, আর মুসলমানের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ এগুলো জিবরিলের মাধ্যমে নাজিল করেছেন, কাজে এগুলো আল্লাহর বাণী, এটা বিশ্বাস করা। তাসদীকুহু ফিমা আখবারা। 1 নম্বর, মুহাম্মদকে রাসূল মানার অর্থ হলো তিনি যা আমাদেরকে বলেছেন তা সত্য বলে বিশ্বাস করা। তিনি কি বলেছেন? কোরআনে যা আছে তা বলেছেন, হাদিসে যা আছে তা বলেছেন, রাসূলের হাদিস।
ওয়া তাআতুহু ফিমা আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলো পালন করা। বলেন তো রাসূলের আদেশ পালন করা এটা ওয়াজিব না? রাসূলকে মানার অর্থ হলো তিনি যা আদেশ করেছেন এটা পালন করতে হবে। আপনি বাপ মাকে কিভাবে মানেন? বাপ মার আদেশ শোনেন, বাপ মা যেটা নিষেধ করে সেটা থেকে বিরত থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার অর্থ হলো তিনি যা আমাদেরকে সংবাদ দিয়েছেন কোরআন আকারে হোক আর হাদিস আকারে, এগুলো সব সত্য এটা বিশ্বাস করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন এটা পালন করা। আল্লাহ রাসূলের আদেশগুলো কি? দু একটা আদেশ, সালাত পড়তে বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাত দিতে বলেননি, হজ উমরা এগুলো পালন করতে বলেননি, নেকির কাজ করতে বলেছেন, গুনার কাজ ত্যাগ করতে বলেছেন, এগুলো রাসূলের কথা না? ওয়ান্নাহি আম্মা জাজারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইনতিহা আম্মা নাহা ওয়া জাজারা, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এইটা হলো মুহাম্মদকে মানা। তাহলে আপনার মুহাম্মদকে মানাটা মিথ্যা যদি রাসূলকে আপনি সত্য না জানেন, রাসূলের আদেশগুলো যদি আপনি পালন না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞাগুলো থেকে যদি বিরত না থাকেন, তাহলে আপনি যে রাসূলকে মানেন, মুহাম্মদকে নবী মানেন, এই মানার দাবি হলো মিথ্যা মিথ্যা মিথ্যা। তাহলে আপনি মুসলিম না, রাসূলের প্রতি বিশ্বাসী না। রাসূলের প্রতি বিশ্বাসী হইতে হলে কয়টা কাজ করতে হবে? তিনি যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করতে হবে, তিনি যা আদেশ করেছেন পালন করতে হবে, তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে, তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কেন প্রেরণ করেছেন? ইবাদতের জন্য আর ইবাদত শেখানোর জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য এবং ইবাদত শেখানোর জন্য। বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই আকরামুজ্জামান যেভাবে ইবাদত করতে বলবে এইভাবে চলবে না, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেছেন ওইভাবে করতে হবে, তাহলে চলবে। আমি তো উল্টা পাল্টা বলতে পারি। আমাদের দেশে বেদাত আসলো কিভাবে? হুজুররাই তো উল্টা পাল্টা করে ইবাদত শিখায়। এই যে মিলাদ পড়তে কারা শিখায়? আলেমরা শিখায় না? এইটাই হলো উল্টা পাল্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদ শিক্ষা দিয়েছেন। দুরূদ হলো শুধু পাঠ করা। দুরূদ মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিন্তু আমাদের দেশের অনেক বেদাতি হুজুর আছে, বেদাতি হুজুররা বলবে যে জিলাপি নিও, জিলাপি কিনো, জিলাপি কিন, জিলাপি শর্ত। ওরা দুরূদ পড়বেই না জিলাপি ছাড়া, বুঝেছেন? জিলাপি লাগবে ওদের, জিলাপি লাগবে আর কিছু মানুষ লাগবে। এটা মসজিদে হোক আর দোকান ঘর উদ্বোধনের জন্য, তখন ও খালি খালি দুরূদ পড়তে রাজি না। ওর জিলাপি লাগবে, মিষ্টি লাগবে, হ্যাঁ, সিন্নি লাগবে, সিন্নি ছাড়া কোনো দুরূদ হবে না। এটার নাম হলো মিলাদ, আর মিলাদ হলো বেদাত। মিলাদ কেন বেদাত? মিলাদ এই জন্য বেদাত, ওরা বলে যে মিলাদে কি সমস্যা, মিলাদে তো দুরূদ পড়ি। এরে বেটা, তুই যদি দুরূদ পড়িস তোর জিলাপি লাগে কেন? দুরূদ পড়লে কি জিলাপি লাগে? হ্যাঁ, দুরূদ পড়লে তোর এত জামাত লাগে কেন, এতগুলো লোক লাগে কেন? কই আমরা তো দুরূদ পড়লে কোনো লোক লাগে না। আমি মাঠে ঘাটে হাঁটতে চলতে, আমি রিক্সা চালানোর সময়, আমি খেতে কাজ করার সময়, আমি রোপা করার সময়, ধান কাটার সময়, একাকী যখন তখন আমি দুরূদ পড়বো রাসূলের উপরে। তোর দুরূদ পড়লে, তোর দুরূদ পড়ার জন্য লোক লাগে কেন? হ্যাঁ, এটার নামই হলো মিলাদ। যেই দুরূদ পড়ার জন্য লোকের দরকার পড়ে, ৫-৭ জন জনের মাতে না, ওদের দুরূদ পড়াই হবে না। এই জন্য আমরা বলি কি, দুরূদ পড়া হলো ইবাদত আর মিলাদ পড়া হলো বেদাত। বুঝা গেছে? দুরূদ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে
শিখিয়ে দিয়েছেন। দুরুদ পড়া অর্থ হলো কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ পড়া মানে হলো বলা। দুরুদ পড়া মানে কি? বলা। আর এদের দুরুদ পড়া, মিলাদের দুরুদ হলো না লোক জমা করো, আগে জিলাপি আনো, তারপরে হলো রাসূল যে দুরুদ শিখাইছে এটা না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এটা কি রাসূল শিখাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শিখাইছে? সাহাবায়ে কেরামকে কি শিখাইলেন? কুলু, তোমরা বলো দুরুদ ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এই দুরুদ তোমরা বেদাতীদের দুরুদ, এই মিলাদ পড়া হুজুরদের দুরুদ, মিলাদ কিয়ামওয়ালা হুজুরদের দুরুদ, এই দুরুদ পড়া যাবে না। তারপরে তাহলে কালেমার ব্যাখ্যা শুনলেন সংক্ষেপে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর তাওহীদ মানা, আল্লাহকে এক মানা, ইবাদতের ক্ষেত্রে এক এবং সর্বক্ষেত্রে এক। আল্লাহর তাওহীদ ধ্বংস করার জন্য আমাদের বাংলাদেশে মুসলমানরা কঠিন ধরনের আয়োজন করেছে। এই যে মাজারগুলো আল্লাহর তাওহীদ ধ্বংস করার জিনিস। পীর পূজা, পীর মুরিদি, এগুলো হলো আল্লাহর তাওহীদ ধ্বংস করার জন্য একটা আয়োজন। পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, এগুলো আল্লাহর তাওহীদকে ধ্বংস করা। এদের মাঝে কালেমা নাই। কালেমার শিক্ষা হলো কোনো মাজার থাকবে না, কোনো পীর মুর্শিদ থাকবে না, কোনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা হবে না, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে পূজা করা হবে না। আলহামদুলিল্লাহ। এরপরে কথা হলো দ্বিতীয়, ইসলামের দ্বিতীয় কাজ হলো, প্রথম কাজ হলো কালেমার স্বীকৃতি দেওয়া, কালেমার স্বীকৃতি। দ্বিতীয় কাজ তুকিমুস সালাতাল মাকতুবা, তুকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম বলতে কয় ওয়াক্ত কায়েম করবে? বাংলাদেশের 98% মুসলমান 5 ওয়াক্ত সালাত কায়েম করে না। কয় ওয়াক্ত? যেই ওয়াক্ত মন চাই ওই ওয়াক্ত। মাগরিবের টাইমে দেখবেন অনেক লোক বেশি মসজিদে। এই তোমাকে কে বলছে যে মাগরিবের টাইমে নামাজ পড়তে হবে? তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মাগরিবের টাইমে শুধু নামাজ পড়ো কেন? আর জুমার দিন কেন নামাজ পড়ো? জুমার দিন আর মাগরিবের টাইমে দেখবেন যে নামাজ পড়তেছে। তোমার কি ইচ্ছা মতো হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকিমুস সালাত, এটা হলো ইসলামের শর্ত। ইসলামের শর্ত হলো 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এক ওয়াক্ত যদি কেউ না পড়ে তাহলে তার বাকি 4 ওয়াক্ত ক্যান্সেল হয়ে যাবে। এক ওয়াক্ত না পড়লে কি হবে? কারণ 5 ওয়াক্ত সালাত ফরজ, অর্থ কি? কম্পালসারি। 5 ওয়াক্ত সালাত কম্পালসারি। আপনাদের এখানেই মনে হয় একটা ঘটনা ঘটছিল, কয়েক বছর আগে আমি আসছিলাম না আশপাশে, এখানে বেনামাজির ব্যাপারে কি বলে ওয়াজ করেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশে এত বেনামাজি কেন? 98% বেনামাজি। কত পার্সেন্ট? 98% বেনামাজি। তার কারণ হলো আমাদের বাংলাদেশে হুজুররা পর্যন্ত নামাজি আর বেনামাজির পার্থক্য বুঝে না। অনেক হুজুরও বেনামাজি আছে, জানেন আপনারা? সাধারণ পাবলিকের মধ্যে বেনামাজি পাওয়া যায় কেন? হুজুরের মধ্যে বেনামাজি পাওয়া যায়। গত বছর আমাকে একজন বলল এই মাহফিল কমিটির পক্ষ থেকে ফোন দিয়ে যে হুজুর আপনি যে বক্তব্য দিয়ে গেলেন অনেক হুজুরও নামাজ পড়ে না, তা আমাদের দ্বিতীয় বক্তাই তো বেনামাজি পাইছে এই এলাকায়। দ্বিতীয় বক্তায় বেনামাজি। এক ওয়াক্ত কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সেই বেনামাজি। কিভাবে? এই ব্যাপারে সৌদি আরবের সব আলেমরা মোটামুটি একমত। এক ওয়াক্ত আপনি বুঝেন, একটা যুক্তি দিয়ে বুঝেন। আপনাদের এলাকায় কোনো ছাত্র যদি 10 সাবজেক্ট কম্পালসারি 10 সাবজেক্টের একটা সাবজেক্টে ফেল করে তো কি পাস না ফেল? ফেল না? 5 ওয়াক্ত ফরজ মানে হলো কম্পালসারি। ফরজ মানে কি? কম্পালসারি। আল্লাহর কম্পালসারি সাবজেক্ট আপনি যতই ফেল করেন আপনি ফেল না, নাকি?
হ্যাঁ, আপনি আসর পড়লেন না, আপনি জোহর পড়লেন না, আপনি জুমা শুধু পড়লেন, আপনি শুধু মাগরিব পড়লেন, আর বাকি 3 ওয়াক্ত কে পড়বে? বাকি 4 ওয়াক্ত কে পড়বে? আপনি শুধু জুমার নামাজ পড়লেন, আপনি ফেল, নামাজে ফেল, নামাজে ফেল, আপনাকে বেনামাজি বলা হবে, আপনাকে সালাতের ফেল ধরা হবে। যেমন ভাবে আপনি মেট্রিকে ফেল, এক সাবজেক্ট অঙ্ক হোক আর ইংরেজি হোক আর বিজ্ঞান হোক, যে কোনো এক সাবজেক্টে ফেল করলে আপনাকে ফেল ধরা হবে। ঠিক আল্লাহর কম্পালসারি সাবজেক্ট 5টা। দৈনিক দিনে এবং রাতে কয় ওয়াক্ত সালাত পড়তে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ফাআলিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন, সহিহ বুখারী হাদিস। হে মুআজ বিন জাবাল, তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। ফরজ মানে কম্পালসারি। তো পড়বো কয় ওয়াক্ত? আল্লাহ যে 5 ওয়াক্ত কম্পালসারি করলেন, তো কয় ওয়াক্ত আমরা পড়বো বলেন তো? তো শুধু জুমার নামাজ পড়ি কেন, শুধু মাগরিব পড়ে কেন আমরা পালা শোধ করতে চাই? এটা হবে না। ইসলামের যে দ্বিতীয় রুকন, দ্বিতীয় যে পিলার, 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের যে 5টা খুঁটি, তার মধ্যে দ্বিতীয়টাই হলো সালাত। সালাত বলতে উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি হলো মুসল্লি, ওই ব্যক্তি হলো নামাজি, ওই ব্যক্তি হলো কি বলে সালাত আদায়কারী, সালাত কায়েমকারী তাকে বলা হবে। যে 1 ওয়াক্ত ছেড়ে দিবে তাকে বলতে হবে বেনামাজি। শুধু যারা জুমার নামাজ পড়ে এরা হলো পাক্কা বেনামাজি, কাঁচা বেনামাজি না। আচ্ছা বলেন তো, বাংলা সাবজেক্টে যে ফেল করে, এ কি পাকা ফেল না কাঁচা ফেল? পাকা ফেল। এর পাস করার কোনো সুযোগ নাই। কেউ তাকে মেট্রিক পাস হিসেবে চাকরি দেবে? এবং অনেকেই কিন্তু সারা জীবন বলে আমি মেট্রিক ফেল। আমি বুঝি না যে মানুষ কিভাবে এরকম, এটা তো একটা বেইজ্জতি কথা। তো মেট্রিক ফেল বলে কেন? আমি মেট্রিক ফেল, রহস্যটা কি? এটা লজ্জার ব্যাপার। তো বলে কেন আমি মেট্রিক ফেল? তো একজন বলতেছে মেট্রিক ফেল বলছি অর্থ হলো যে মেট্রিক পর্যন্ত আমি গেছি। যদি এটা না বলি তাহলে বলতে হয়তো 1 2 পড়ছে, 1 2 3 পাস। আমি মেট্রিক ফেলের মাধ্যমে একটা ফজিলত আছে, কিন্তু মেট্রিক ফেল বলার মধ্যে একটা ফজিলত অর্জন করে। মানে আমি ক্লাস 10 পর্যন্ত পড়ছি, আর নাহলে 3 পাস বলতো। হ্যাঁ, এইটা হলো উপকারিতা। কিন্তু বেচারা জীবনও বলবে না, বলতে পারবে না, বলার কোনো তার সুযোগ নাই যে মেট্রিক পাস। কারণ ওই এক সাবজেক্ট ফেল করার, বাংলা সাবজেক্টে শুধু ফেল করার কারণে সে সারা জীবন মেট্রিক ফেল। অথচ সে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরও হলো মুসলিম। কিভাবে মুসলিম দেখছেন? মুসলিমের পয়েন্টগুলো: 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত তাকে পড়তে হবে, তাহলে ওই ব্যক্তি বলতে পারবে আমি মুসলিম। 3 নম্বর হলো যে ব্যক্তি সম্পদশালী তার যাকাত দিতে হবে। যাকাত মানে শতকরা 2.5 টাকা। যার 7 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ সমতুল্য অর্থ আছে, টাকা আছে, অথবা 612 কেজি যার ফসল হয়, প্রত্যেক মৌসুমে 612 কেজির উপরে যার ফসল হবে তাকে ওশর দিতে হবে, অথবা নিসফ ওশর, অর্ধেক ওশর, 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটা হলো মুসলিমের শর্ত। কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে এবং তার সম্পদ থাকে, তার শস্য ফসল হোক, তার টাকা পয়সা হোক, তার সোনা চাঁদি হোক, তাকে যাকাত দিতে হবে। অন্যথায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা বলেছিল আমরা যাকাত দিব না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা তাহাজ্জুদ পড়বো, আমরা কালেমা পড়বো, আমরা হজ করব, উমরা করব, কিন্তু আমরা যাকাত দিব না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন এদের বিরুদ্ধে যুদ্ধ হবে, এদেরকে হত্যা করা হবে। রিদ্দাতুন ওয়ালা আবু বকরিল্লাহ। একজন লেখক বলেছে আমাদের সমাজে যাকাত ত্যাগকারী না, নামাজ ত্যাগকারী মুরতাদও রয়েছে, অথচ এই মুরতাদদেরকে শায়েস্তা করার মতো আবু বকরের অভাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত ত্যাগকারীদেরকে শায়েস্তা করেছিলেন, তাদেরকে হত্যা করেছিলেন, বন্দী করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
তাহলে যদি উনি নামাজ ত্যাগকারী দেখতেন তাহলে কি করতেন? কত বড় যুদ্ধ হইতো। যাকাত ত্যাগকারীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তাহলে নামাজ ত্যাগকারী যদি আবু বকর দেখতে পাইতেন তাহলে কত বড় যুদ্ধ হইতো বলেন। তাহলে মুসলিম হওয়া, আপনি মুসলিম কখন বলবেন? যখন আপনি কালেমার সঠিক অর্থ সহ বাস্তবায়ন করবেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, যাকাত দিবেন। আপনার অর্থ যদি সম্পদ থাকে নেশাব পরিমাণ, যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয়, সেই পরিমাণ সম্পদ থাকলে অবশ্যই বাধ্যতামূলক আপনি মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার জন্য যাকাত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যাকাত দিবে না, ইচ্ছাকৃতভাবে নিজের সন্তুষ্ট চিত্তে সে সময় মতো যাকাত দিবে না, তার আমরা পুরা সম্পদের অর্ধেক ছিনিয়ে নেব, বাজেয়াপ্ত করব, আর বাকি পুরা সম্পদের উপরে যাকাত আদায় করব। অতঃপর আমরা তার অর্ধেক সম্পদ জরিমানা হিসেবে বাজেয়াপ্ত করে নেব। কেউ যদি যাকাত দিতে দেরি করলো, তার ধরেন 500 কোটি টাকা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার 500 কোটি টাকার উপরে জোরপূর্বক যাকাত আদায় করব। অতঃপর জরিমানা, সে দেরি করলো কোন জরিমানা স্বরূপ তার 2.5 কোটি টাকা কেড়ে ইসলামী রাষ্ট্রের কোষাগারে জমা করা হবে। আল্লাহু আকবার। তাহলে কত বড়টা এটা অপরাধ এবং কত কঠিন শাস্তি আছে যাকাত দেরি করে দিলে। আর আপনি মোটেও দিতে চাচ্ছেন না, যাকাত নিয়ে গড়িমসি করতেছেন। আপনি কি মুসলিম? আপনি কিভাবে আপনি নিজেকে মুসলিম বলতে পারেন? মুসলিম বলার কোনো সুযোগ নাই। যদিও যাকাতের ব্যাপারে মতভেদ আছে, কিন্তু সালাতের ব্যাপারে খুব কঠিন কড়া কথা আছে। তারপরে আপনি যদি মুসলিম পরিচয় দিতে চান, যখন রমজান মাস আসবে, 5 ওয়াক্ত সালাত পড়া এবং যাকাত দেওয়ার সাথে সাথে আপনাকে গোটা মাসের সিয়াম পালন করতে হবে। 29-এর মাস হোক আর 30-এর মাস হোক, পুরো মাস আপনাকে রোজা পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। দিনের বেলা মানে সুবহে সাদেক থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না। একেবারে সূর্য ডুবার পর আপনি পানি এবং খানা পান করবেন। এটা হলো মুসলিম ব্যক্তির 4 নম্বর শর্ত। এই 4 নম্বর। 5 নম্বর শর্ত, মুসলিম ব্যক্তির যদি ধন সম্পদ থাকে তাহলে তাকে অবশ্যই হজ পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে হাদিস, তিরমিজির মধ্যে হাদিসটা আছে। বলা হয়েছে যে মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইহুদিয়ান আও নাসরানিয়ান। দেখেন, হজ উমরা হলো 5 নম্বর ফরজ, 5 নম্বর শর্ত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই হাদিসটা সহিহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে অথচ হজ করলো না, আল্লাহর কোনো পরোয়া নাই, এই লোক ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক। অর্থাৎ যে ব্যক্তির উপরে হজ ফরজ অথচ হজ করে না, তার মৃত্যুটা ইহুদি ধর্মের উপরে হইতে পারে অথবা খ্রিস্টান ধর্মের উপরে হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আলাইহি ইয়ামুতু ইহুদিন আও নাসরানি। সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কোনো পরোয়া নাই। মুসলিম হয়ে মারা যাক এই কথাটা বলা হয় না। কি তাহলে দুটোই অপশন। যে ব্যক্তির উপরে হজ ফরজ অথচ সে হজ করতে যাচ্ছে না, হজ পালন করতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা অপশন, সে ইহুদি হয়ে মারা যাবে অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে। মুসলিম হয়ে মারা যাবে এটা বলেননি। মুসলিম হয়ে মারা যাবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেননি। এই ওয়াজগুলো শোনা দরকার, যেই ওয়াজের মাধ্যমে আপনার খাঁটি মুমিন মুসলিম হইতে পারবেন, যেই ওয়াজের মাধ্যমে আপনি নিজেকে সত্যিকার মুসলিম পরিচয় দিতে পারবেন। আপনার মুসলিম হিসেবে কি ঘাটতি আছে সেই ঘাটতি আপনি পূরণ করবেন, এই বিষয়ে ওয়াজ হওয়া দরকার। অথচ আমাদের সমাজে কিচ্ছা কাহিনী বলে টুলে চলে যাচ্ছে। দেন 50,000 টাকা দেন, হ্যাঁ 20,000 পাঠাইছিলেন আর 30,000 দেন, এই হলো অবস্থা। কি আবল তাবল কথাবার্তা। আমাদের সমাজ এই বিষয়ে হওয়া দরকার, যেই বিষয়ে আমার পরকালের স্বার্থ জড়িত রয়েছে, পরকালে আমি জান্নাত পাবো যে ওয়াজ শুনলে, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবো যে ওয়াজ শুনলে, এই ওয়াজ আমার দরকার। অন্য আমল
দরকার নেই। এই বিষয়গুলো আমি এই যে কিছুক্ষণ আগে আমি যখন আসতেছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এক জায়গায় গেলাম, আওয়াজ শুনতে পাইতেছি মাইকের, গিয়ে দেখলাম যে মুসলমানরা সব গান নাচ গান করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাও মুসলমান? এরা কি মুসলমান বলেন? এরা জাহান্নামের খড়ি, এগুলো হলো জাহান্নামের লাকড়ি, জাহান্নামের কীট। মুসলমান হয়ে সে নাচ গান এগুলো মানুষকে পরিবেশন করতেছে, আর মানুষেরা সব ওয়াজ মাহফিলের চাইতেও বেশি ব্যাপকভাবে ওখানে উপস্থিত হয়েছে। অনেক বড় গ্যাদারিং, অনেক লোক সমাগম দেখতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আজকে আমাদের সমাজে 98% বেনামাজি, 1999 জনের আকীদা নষ্ট, তার ঈমান নষ্ট, তার সে তাওহীদ ধ্বংস করতেছে। এটা মসজিদুল হারামের খতিবের একটা মানে জরিপ। এই যে কালেমার মর্ম কথা বইটা আপনাদের এলাকার এই যে ছেলেটা, আমি বলবো এলাকার কৃতি সন্তান এনামুল হক, সে আমাকে বলছে আপনি এই বইটা নিয়ে আসবেন, কালেমার মর্ম কথা। আপনি এই কালেমার মর্ম কথা এই বইয়ের মাধ্যমে জানতে পারবেন কিভাবে সত্যিকার ফেরাউন, এই যে দলিলগুলো আমি আপনাদের সামনে তুললাম, ফেরাউনের ভিতরে কি ঈমান ছিল, ইবলিসের মধ্যে কি ঈমান ছিল, আর কি বলে আবু জাহেলদের মধ্যে কি ধরনের ঈমান ছিল, আর প্রকৃত ঈমানদার হইতে হলে আমাকে কি ধরনের ঈমান আনতে হবে। শুধু ভাষা ঈমান আনলে দেখা যাবে যে আপনি আবু জাহেল মার্কা হয়ে বসে আছেন, ইবলিস মার্কা ঈমানের দাবিদার হয়ে বসে আছেন। হ্যাঁ, এখানে তারপরে 4 প্রকার ঈমানদার, 4 প্রকার মুমিন, প্রকৃত মুমিন, ইবলিস মার্কা মুমিন, ফেরাউন মার্কা মুমিন, তারপরে মুনাফিক মার্কা মুমিন, এগুলো আছে। কি কাজ করলে ইসলাম ভঙ্গ হয়ে যায়? আপনি আমাদের অজু ভঙ্গের কারণ আমরা জানি। অজু বারবার করতেছেন কেন? অজু ভেঙে গেছে। গত বছরের অজু দিয়ে আপনি নামাজ পড়তেছেন কেন? জানেন যে অজু ভেঙে গেছে। তো এরকম আপনার নামাজ ভঙ্গের কি বলে, নামাজ ভঙ্গেরও কারণ। নামাজের মধ্যে কেউ যদি খাওয়া দাওয়া করে, কেউ যদি বোতল থেকে পানি খায়, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে না? সে যদি নামাজের মধ্যে বাদাম খায়, তার নামাজ নষ্ট হয়ে যাবে না? এরকম ঈমান নষ্ট হওয়ার, ইসলাম নষ্ট হওয়ার কারণগুলো কি? এখানে 10টা কারণ আমি এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি। তাহলে কালেমার মর্ম কথা, কালেমা ভঙ্গের কারণ। একজন ব্যক্তি কালেমা পড়েছে কিন্তু তাকে মুসলমান বলা যাবে না, কারণ সে কালেমা ভঙ্গ করে ফেলেছে। কালেমা ভঙ্গের 10টা কারণ এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং এই কারণগুলোকে আরো বিস্তারিত বর্ণনা করতে গিয়ে 25টা কারণ হয়েছে। তাহলে এই কারণগুলো আমার জানতে হবে যদি আমি ঈমান হেফাজত করতে চাই, আমার ইসলাম হেফাজত করতে চাই, আমার কালেমা হেফাজত করতে চাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে সে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতো, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা সম্পর্কে আপনার জানতে হলে কি জানবেন আপনি? কি জানেন আপনি? এই বইয়ের মধ্যে ইনশাআল্লাহ এগুলো উল্লেখ করা হয়েছে। এগুলো আমি মাহফিল কমিটির মাধ্যমে আমি মসজিদে আমার এক সেট আমি বই আপনাদের এখানে দিয়ে যেতে চাই, কারণ আমি জানি যে আমি এই বইয়ের মধ্যে যা লিখেছি সব আমি আপনাদের কাছে, আপনাদের এই মাহফিলে ওয়াজে আমি তুলে ধরতে পারি নাই। কিঞ্চিত সামান্য কিছু আপনাদের কাছে আমি টাচ দিয়েছি। ঈমানের বিষয়ে, ইসলাম বিষয়ে আমি কিছু সামান্য আপনাদেরকে টাচ দিয়েছি, কিন্তু এই বইটা আমার পক্ষ থেকে একটা ইলমি হাদিয়া। আপনারা মসজিদে টাকা হাদিয়া দিয়েছেন, আর আমি আমার পক্ষ থেকে এই বই হাদিয়া দিলাম মসজিদের জন্য। কারণ মসজিদ হলো ইলম চর্চার জায়গা, মসজিদ হলো ঈমান চর্চার জায়গা, মসজিদ হলো ঈমান ইসলাম সম্পর্কে তালিম তারবিয়তের জায়গা, শিক্ষণ এবং প্রশিক্ষণের জায়গা। আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা বই হলো আমাদের বাংলাদেশে মুসলমানদের মধ্যে এখন দলাদলির কারণে ঐক্য যে একটা শক্তি আমরা যে বলি প্রচলিত আছে, ঐক্যই শক্তি, কিন্তু মুসলমানদের এখন ঐক্য নাই, এই জন্য তারা শক্তিহারা। দেখছেন আমাদের বাংলাদেশে 93% নাকি মুসলমান, অথচ 7% কাফের এদেরকে পরিচালনা করে। কেন পরিচালনা করে?
এই মুসলমানদের মধ্যে ঐক্য নাই, বিভক্ত, দলে দলে বিভক্ত, এমনকি আহলে হাদিসেরাও বিভক্ত। এই আলেম ওই আলেমের বিরুদ্ধে, এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, এই মাহফিল ওই মাহফিলের বিরুদ্ধে, এই মসজিদ ওই মসজিদের বিরুদ্ধে, এই মাদ্রাসা ওই মাদ্রাসার বিরুদ্ধে। এগুলো কি কাহিনী? তাহলে ঐক্য কিভাবে আসবে? আলহামদুলিল্লাহ, এই সমস্যার সমাধানের জন্য আমি একটা বই লিখেছি। সেই বইটা হলো যুগে যুগে বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি এবং ঐক্যের সূত্রাবলী, কিভাবে আবার মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে পারবে, এই বিষয়ে আমি এই বইটা লিখেছি। এবং কেন তারা এত দলে বিভক্ত হলো, এইগুলোর কারণ আমি তলিয়ে দেখেছি। এবং আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি বইও লিখেছি, অনেক মোটা বই, বুঝছেন, প্রায় 450 পৃষ্ঠার বই এই যে বিভক্তির বইটা। আবার কালেমার মর্মকথা, এটা প্রায় 430 পৃষ্ঠার বই। এগুলো আসলে আমাদের সবার, যেমন এনামুল হক শুরুতেই বলছিল আমার পরিচয় দিতে গিয়ে, বক্তার পরিচয় দিতে, যে এই বইগুলো সবার বাড়িতে থাকা উচিত। এই যে নামাজ শিক্ষা একটা বই, এই নামাজ শিক্ষা বইটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ নামাজ শিক্ষা বই। এটা আরবি ভাষায় লেখা হয়েছিল, আর এটার বাংলা আমি করেছি, বাংলা ভাষায় এটা অনুবাদ করেছি আমি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই মূল লেখক, আর আমি হচ্ছে এটার অনুবাদক, বাংলাতে অনুবাদ করেছি। আসলে আমাদের খাওয়ার অভাব থাকলেও আমাদের জন্য ইলমের অভাব না থাকে, আমাদের ইমানের অভাবটা যেন না থাকে, কোনো ধরনের কোনো ক্রমেই যেন আমরা ইলমের অভাবের মধ্যে না পড়ি, আমাদের দিনের জ্ঞানের অভাবের মধ্যে আমরা না পড়ি, আমাদের ইমানের অভাব যেন না হয়ে যায়, আমাদের ইসলামের অভাব যেন না হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া করতে হবে, আর এই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ আপনি যদি আজকেই মারা যান, তো আপনার কাজে লাগবে কি? আপনার ইমান আর আপনার আমলটাই কাজে লাগবে। ইমান, আমলের মধ্যে আপনার দান সাদাকা আছে, এগুলো ব্যাপক। প্রথমেই হলো ফরজ আমলগুলো, এরপরে সুন্নাত মুস্তাহাব আমলগুলো, এরপরে অন্যান্য আমলগুলো। আমি বেশি সময় নিতে চাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে যেটা আমি বলেছি, যে আমাদের দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞানের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলেই আমরা ইহকাল এবং পরকালে সফল হয়ে যাব। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার ভিত্তিতে আরব জাতিকে কি বলেছিলেন জানেন? উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাহুমুল আরাবু ওয়া তুআদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা। হে চাচা যান, আমি এই জাতির কাছ থেকে, যখন আবু তালেব মারা যায়, তখন আবু জেহেল, আবু লাহাব, এরা সবাই আবু তালেবের বাড়িতে আসছে। বলছে, আবু তালেব, আপনি তো আপনার ভাতিজার ব্যবস্থা করলেন না, এ তো আমাদের বদনাম করে, আমাদের বাপদাদাদের বদনাম করে, আমাদের দেবদেবী এবং মূর্তিদেরকে সে খুবই খাটো করে, খুবই বদনাম করে। এই লোককে আমরা হত্যা করতে চাইলাম, এই মোহাম্মদকে আমরা কি বলে মেরে ফেলতে চাইলাম, আপনি কোনোভাবে আপনার ভাতিজাকে আমাদের হাতে তুলে দিলেন না, এখন আপনি নিজেই মারা যাইতেছেন, এখন ভাতিজার ব্যাপারে একটা সমাধান দিয়ে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাইলেন আবু তালেব, তখন আল্লাহ রাসূলকে ডাকলেন, ডেকে বলছেন যে, ভাতিজা দেখো তো, এই গোটা জাতি তোমার এই মক্কার অধিবাসীরা, মক্কার নেতৃস্থানীয় নেতারা এসেছে তোমার সম্পর্কে শেষ ফয়সালা জানতে। আমি তো মারা যাচ্ছি, আমি তো হয়তো বা 2-1 দিনের বা আজকেই মারা যাব, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি তোমার একটা সমাধান আমি করতে চাই। তুমি বলো তো, লাস্ট মুহূর্তে এখন আমাকে একটা কথা বলো, কি করতে চাও, কি তোমার উদ্দেশ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান। হে চাচা যান, আমি তাদের কাছ থেকে মাত্র একটি বাক্যের স্বীকৃতি চাই, একটি বাক্যের তারা আমাকে স্বীকৃতি দিয়ে দিবে।
আর এই বাক্যটার যদি যথাযথভাবে স্বীকৃতি দেয় তাহলে গোটা আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করবে, গোটা অনারব পৃথিবীর সমস্ত অনারবরা তাদের আনুগত্য করবে, তাদের কর্তৃত্ব মেনে নেবে, তাদের নেতৃত্ব মেনে নেবে। মারাত্মক কথা। একটা কালেমা, একটা বাক্য স্বীকৃতি দিলে এরকম হবে। আবু জাহেল তো খুব খুশিতে মানে বাগবাগ। আবু জাহেল বলে ফেললো, ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি যদি এরকম কোন বাক্য আবিষ্কার করে থাকো, যেই বাক্য, যেই বাক্যের স্বীকৃতি দিলে এরকম এরকম আমরা ফলাফল পাবো, আমাদের জন্য গোটা আরব জাতি, গোটা আরবের মানুষ বশ্যতা স্বীকার করবে এবং পৃথিবীর অনারবরা আমাদের বশ্যতা স্বীকার করবে, তাহলে এক কালেমা না মোহাম্মদ, তুমি এই ধরনের 10 কালেমান আমাদের কাছ থেকে স্বীকৃতি নাও, এই মুহূর্তে আমরা স্বীকৃতি দিতে রাজি আছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কালেমার মাধ্যমে তোমরা সারা পৃথিবীর কর্তৃত্ব এবং নেতৃত্ব পাবে, সেই কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে এই কালেমা পড়লে কর্তৃত্ব পাওয়া যাবে, নেতৃত্ব পাওয়া যাবে সারা পৃথিবীর, এবং এটা আল্লাহ দিবেন। কে দিবে? আল্লাহ দিবে। এখন মুসলমানদের মধ্যে এলেম নাই, কালাম নাই, দিন নাই, ধর্ম নাই, ইমান নাই, ইসলাম নাই, কিন্তু আবার কর্তৃত্ব করতে চায়, দিন কায়েম করতে চায়, ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আরো বিভিন্ন আয়াতে, যে তোমরা যদি কালেমাকে ঠিক মতো বুঝো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একটা কালেমার স্বীকৃতি যদি যথাযথভাবে তারা দিতে পারে, তাহলে গোটা আরব জাতির তারা নেতৃত্ব দিবে এবং গোটা অনারব জাতি তাদের বশ্যতা স্বীকার করে তাদেরকে ট্যাক্স দিয়ে দুনিয়াতে বসবাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়েছিল কিনা? কয়েকদিন পরেই আল্লাহ রসুলের হাতে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের আগের দিন 100% কাফের ছিল মক্কাতে, পরের দিন 100% মুসলমান। আজও সেই 100% মুসলমান মক্কাতে আছে। দেখেন এই কালেমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আশ্বাস দিয়েছিলেন, সেটা বাস্তব হয়েছে। মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। কয়েকদিন পর 8ম হিজরিতে, 8ম হিজরি রমজান মাসে কি হয়ে গেল? মক্কাও 100% মুসলিম নগরীতে পরিণত হয়ে গেল। এরপর আস্তে আস্তে সাহাবায়ে কেরাম যেদিকে যায় সেদিকেই বিজয় আর বিজয়, রোম এবং পারস্য পর্যন্ত বিজয় করে ফেললো। আল্লাহ রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আশ্বাস দিয়েছিলেন, আর আমি সালমান ফারসি এই জীবনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশ্বাস বাণীগুলোকে বাস্তবায়ন হতে দেখেছি, বাস্তবায়ন দেখে গেলাম। আল্লাহু আকবার। কিন্তু আজকে মুসলমানরা আমরা কি এলেম কালাম হারা মুসলমান, এখন আমরা চাইতেছি ভোটের মাধ্যমে জিতে নিতে। অথচ আল্লাহ বলছেন তোমাদের কালেমা ঠিক করো, তোমরা তাওহীদ ঠিক মতো বুঝো, কালেমা ঠিক মতো বুঝো, তোমরা ঈমান ঠিক মতো বুঝো, তোমরা ইসলাম ঠিক মতো বুঝো আর বাস্তবায়ন করো, আমি তোমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ক্ষমতায় বসেছিলেন জানেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বাড়িতে ঘেরাও করেছে, বাড়িতে ঘেরাও করেছে, হত্যা করা হবে। মধ্যরাতের পরেই আল্লাহ রসুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। 13 জন মক্কার লিডার একত্র হয়ে গেছে, বিভিন্ন কবিলার যুবকরা একত্রিত হয়ে গেছে, বাড়ি ঘেরাও করে নিয়েছে। ওই দিনই আল্লাহ রসুলের আখেরি দিন, ওই দিনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। কাফেররা এদিকে আল্লাহ রসুলের বাড়ি ঘেরাও করেছে, আল্লাহ রসুলকে হত্যা করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা খুব আমোদ ফুর্তি করতেছে। একটা টাইম দিয়েছিল যে মধ্যরাতের পরে হত্যা করা হবে, ওই টাইমের অপেক্ষা করতেছে আর খুব মজা করতেছে সবাই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনাতে সিংহাসন সাজাইতেছেন। দেখছেন আল্লাহ যে ক্ষমতা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে মক্কাতে অসহায়, মক্কাতে জান নিয়ে টানাটানি, ঘেরাও করা হয়েছে বাড়িতে, আর মদিনাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুহাম্মদের জন্য সিংহাসন সাজাইতেছেন। এটাই কি বলা হয় আল্লাহর দেওয়া ক্ষমতা? এটা কি বলা হয় আল্লাহর দেওয়া
রাজ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, কি বলেছেন? ওয়া'দাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া'দাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনবে এবং যারা সৎ আমল করবে আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়ার খেলাফত দান করবেন। দুনিয়ার খেলাফত আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার খেলাফত দান করবেন। আর আমরা মুসলমানরা আমরা মুসলমানরা মনে করছি যে না, খেলাফত আল্লাহর কাছ থেকে নেওয়ার যোগ্যতা নাই, খেলাফত আল্লাহ দিচ্ছে না, আমরা এখন ছিনিয়ে নেব। খেলাফত দিচ্ছে না, এখন আমরা ছিনিয়ে নেব, ছিনিয়ে নেওয়ার সময় আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখছেন পরিবেশটা? আল্লাহ রাসূলকে কিভাবে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন, মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল কল্পনা করতে পারছেন না যে কিভাবে ক্ষমতা তার কাছে আসতেছে। আল্লাহ রাসূল এদিকে জান নিয়ে টানাটানি, তাকে ঘেরাও করা হয়েছে, আর কাফেররা আমোদ ফুর্তি করতেছে আজকে মুহাম্মদের কিসসা খতম করা হবে। এমন সময় ইবলিস এসে উপস্থিত। ইবলিস তো দিনের বেলাও ছিল, দিনের বেলা মিটিং হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে যে হত্যা করা হবে দিনের বেলা মিটিং হয়েছে। এই মিটিংয়ে ইবলিস উপস্থিত হয়েছিল, আর হত্যা কার্যকর করা হবে এই সময়ে। এখন যখন আল্লাহ রাসূলের বাড়ি ঘেরাও করে আমোদ ফুর্তি করতেছে, তামাশা করতেছে, হাসি খুশি করতেছে যে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূলকে মেরে লাশ বানিয়ে দেওয়া হবে, কি খুশির রাত তাদের। এই সময় আবার ইবলিস এসে বলতেছে, কি এত ভিড় কেন এই বাড়িটার কাছে, এই বাড়িতে এত ভিড় কেন, এই বাড়ির চারপাশে এত ভিড় করতেছেন কেন আপনারা, কি ব্যাপারটা কি? বলছে জানো না, আজকে আমরা মুহাম্মদকে হত্যা করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি মিটিং করে দিনের বেলা, সেটারই তো আজকে কার্যকরের মুহূর্ত অপেক্ষা করতেছি আমরা। রাত 12টা বাজলে, তখন তো আর ঘড়ি ছিল না, মুনতাসাফুল লাইল, মধ্যরাতের পরে মুহাম্মদকে হত্যা করব, সেই জন্য আমরা একত্র হয়েছি। ইবলিস বলছে, ওরে পাগলের দল, মুহাম্মদ তো নাই বাড়ির মধ্যে, এই পাগলের দল। এরা তো মনে করছে যে মুহাম্মদের দালাল হবে, মুহাম্মদকে ছাড়ানোর জন্য, মুহাম্মদকে মুক্তি দেওয়ার জন্য আসছে। এই পাগল, কে বললো মুহাম্মদ নাই? আমরা ঢুকতে দেখছি, আমরা বাড়িতে ঢুকতে দেখেই তো ঘেরাও করছি, কখন বের হলো মুহাম্মদ? তুই মুহাম্মদের দালাল, মুহাম্মদকে বাঁচানোর জন্য আসছি, তো কৌশল আছে মুহাম্মদ। তারপরে তারা ওই যে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখতেছে, এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমাদের মতো তো এত পাকা পোক্তা বিল্ডিং বাড়ি ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, ভাঙাচোরা ফাঁক ফোকর ছিল। ফাঁক ফোকর দিতে, এই যে তুমি দালালি করতে এসেছো, ওই যে মুহাম্মদ শুয়ে আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে আছে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। বুঝছো? ওই যে বলছে, না ভালো করে দেখ মুহাম্মদ নাই। বলছে তুই মুহাম্মদের দালাল। বলছে একটা আলামত বলি, মুহাম্মদ যে নাই, আমার কথা যে সত্য, তার আলামত একটা আমি তোমাদেরকে শোনাই। আলামত দেখো, প্রত্যেকের মাথা চেক করে দেখো, সবার মাথায় ধুলা আছে কিনা দেখো। সবাই মাথা চেক করে দেখো, তাই তো ধুলা আছে, তাহলে তো এই লোকের কথা সত্য হইতে পারে। এই চলো দরজা ভাঙো, ঢুকো ঘরের মধ্যে। ঢুকে যায়, দেখে আলী আছে, আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে আগেই আল্লাহ রাসূল বলছিলেন যে দেখো আলী, আমি তো চলে যাব, হিজরতের আমার অর্ডার হয়ে গেছে, আমি মদিনায় চলে যাব, তো আমার কাছে অনেক আমানত আছে মানুষের, এই কাফেরদেরই আমানত। কাফেরদের আমানত হলো আপনি খেয়ানত করতে পারেন না। মুসলমানের সম্পদের খেয়ানত করবে না, আত্মসাৎ করবে না। এমনকি কাফেরদেরও সম্পদ যদি আপনার কাছে গচ্ছিত থাকে, সেটাও আপনি খেয়ানত করতে পারবেন না, আত্মসাৎ করতে পারবেন না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাফেররা তাকে মেরে ফেলতে চায়, হত্যা করবে, তাদেরও সম্পদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন, আমানত।
পরিশোধ করে দাও। কারো আমানত খেয়ানত করা যাবে না, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। আর আমরা মুসলমানে ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছি, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করে ফেলতেছি। আপনাদের এলাকায় আছে কি না? আমাদের সারা বাংলাদেশের সংস্কৃতি, বোন হইলে খালা হইলে এদের আর কোনো ফুফু, এদের কোনো সম্পদ নাই। নাউজুবিল্লাহ, আত্মসাৎ করে কে বলে? পুরুষরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ কাফেরেরও সম্পদ আত্মসাৎ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু রেখে গেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ, আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার ইসলাম যদি ঠিক থাকে, এই ঈমান ইসলামের মাধ্যমে, কালেমার মাধ্যমে আল্লাহ বিজয় দিবেন। এবং গোটা শুধু আরবদের উপরে না, গোটা অনারব জাতির উপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কর্তৃত্ব দানের ওয়াদা করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন। দেখেন, তারপরে যখন চেক করে দেখলো, হ্যাঁ ঠিকই তো মাথায় ধোলা, তাহলে এর কথাও সত্য হইতে পারে। ঠিকই ঘর ভেঙে দেখে যে আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আল্লাহু আকবার। আজকে ওই কিসসা বলতেছি না, কিভাবে আল্লাহ রাসূল বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে ফু দিয়ে ধুলা ছিটিয়ে দিয়েছিলেন, ফু দিয়ে দোয়া পড়ে ধুলা ছিটিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সবাই কানা হয়ে গেছে। ওদের মধ্যে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেছে, অথচ কেউ টের পায় নাই, দেখতে পায় নাই। তারপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে, বাড়ি থেকে বের হয়ে আবার জবলে সৌর পাহাড়ের, মক্কার সবচেয়ে উঁচু পাহাড়ের একটা গুহায়, চূড়ার উপরে সেই গুহাটা আছে, সেই গুহার মধ্যে, গুহাটা বলতে এরকম, এই গুহাটা এরকম ছাতার মতো, কিন্তু এইভাবে ঢুকে, উপরটা মনে হয় ছাতা, এর উপরে আমরা 5-7 জন বসেছিলাম, অনেকক্ষণ অবস্থান করেছিলাম, ভিতরে ঢুকছিলাম। আর ওই গুহার যেই পাথরটা, এরকম পাথরটা, এখান দিয়ে গর্ত আছে, নামা যায়। এই পাথর, এই গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাত পর্যন্ত অবস্থান করেছিলেন। এরপরে মদিনায় গেছিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখতেছেন, অথচ আল্লাহ রাসূল ঘুণাক্ষরেও জানেন না যে এখানে আল্লাহ রাসূলকে মারার আয়োজন, হত্যার আয়োজন চলতেছে, আর ওইদিকে আল্লাহ তার জন্য কি গদি সাজাইতেছেন, তার জন্য সিংহাসন সাজাইতেছেন। এটা আল্লাহ রাসূল হিজরত করে যেদিন মদিনায় ঢুকলেন, মদিনায় ঢোকার পর দেখছেন যে হাজার হাজার মদিনার মানুষ বের হয়ে এসেছে রাসূলের অপেক্ষা, রাসূলকে স্বাগত জানানোর জন্য। সেদিন মুনাফিকরাও পরাজিত হয়েছিল। এই আল্লাহ রাসূলকে স্বাগত জানানোর দৃশ্য দেখেই আল্লাহ মক্কাতে যারা শত্রুতা করবে, তারা সেই দিনই পরাজিত হয়েছিল। এক শ্রেণীর শত্রু হলো মুনাফিক, তারা দেখে হতভম্ব। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলছে, আরে যে লোকগুলো আমার অনুসারী ছিল, আমার ভক্ত ছিল, সব দেখি মুহাম্মদের পাগল, কখন এই ঘটনা ঘটে গেল? আমি তাহলে তার নেতা হইতে পারলাম না। সেদিনই তার সিংহাসন শেষ। আর ইহুদিরা মনে করত যে আমরা তো ঋণ দিয়ে দিয়ে সবাইকে অলরেডি দুর্বল করে রেখেছি, এখন খালি ক্ষমতাটা পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার। ইহুদিরা এটা মনে করতেছিল। যখন দেখতেছে যে হায় হায়, মদিনা সব মানুষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইভাবে পাগল পারা, মুহাম্মদের ভক্ত, মুহাম্মদের অনুরক্ত, মুহাম্মদের অনুসারী হয়ে গেছে, সেদিন ইহুদিরাও ভয় পেয়ে গেছে। তাহলে শত্রু দমন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিংহাসনে বসলেন, খালি আল্লাহ রাসূল খালি আদেশ করতেন, নিষেধ করতেন, আর সব আদেশ নিষেধ যথাসময়ে যথাযথভাবে মদিনাবাসীরা পালন করত। এমনকি ইহুদিদের মধ্যেও জিনা হয়েছিল, এক মহিলা এক পুরুষ জিনা করেছিল। আল্লাহ রাসূল ইহুদিদের ভিতর থেকে ওদেরকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর সামনে বিচার করেছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পাথর নিক্ষেপ করে ইহুদি মহিলাকে এবং ইহুদি নারীকে আল্লাহ রাসূল হত্যা করেছেন। সেই ইহুদিরা টু শব্দ করতে পারে না, প্রতিবাদ করতে পারে না যে আমাদের সমাজের মহিলা ধরে আপনি হত্যা করলেন কেন, আমাদের সমাজের পুরুষকে আপনি জিনা করুক যাই করুক, আমাদের সমাজের উপর আপনি হস্তক্ষেপ করেন কেন। ওনার কাছে প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হয়েছে যে এই ইহুদি পুরুষ এবং ইহুদি নারী জিনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অথচ তারা সহিহ বুখারীর মধ্যে এই ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর সামনে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। কারো টু শব্দ করার সাহস ছিল না। আলহামদুলিল্লাহ। তাহলে ক্ষমতাটা আল্লাহ রাসূল কিভাবে পাইলেন? ওইদিকে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আয়োজন চলতেছে, আর এইদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনায় তার সিংহাসন সাজাইতেছেন। এই হলো আল্লাহর দেওয়া ক্ষমতা। এইভাবে মুসলমানদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আশা দিয়ে রেখেছেন, অথচ এই পাগল মুসলমান দিন বোঝার চেষ্টা করে না, আল্লাহকে ম্যানেজ করার চেষ্টা করে না, আল্লাহর প্রতি ঈমান বুঝে না, ইসলাম বুঝে না। তাহলে কিভাবে আল্লাহ তাদেরকে দেবে? তাদের ভাগ্যে যা ঘটার তাই ঘটতেছে। সারা বিশ্বে তারা নির্যাতিত হচ্ছে, সারা বিশ্বে তারা অপমানিত হচ্ছে, সারা বিশ্বে তারা আজকে বিভিন্ন ধরনের শোষণ, পীড়ন, নির্যাতন এবং হত্যা, লুণ্ঠনের তারা শিকার হচ্ছে। দেখেন, মায়ানমার থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে দিল, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে ইহুদিরা উচ্ছেদ করে দিল। উচ্ছেদ করার পথে এখনো লড়াই চলতেছে, কিন্তু এরপরও আমরা ঈমান এবং ইসলামের দিকে ফিরে আসতে চাই না। আমাদের আর কোনো বিকল্প পথ নাই, একমাত্র আমরা যদি আল্লাহর সাহায্যে এই দুনিয়ার বুকে বিজয়ী হইতে চাই, তাহলে সত্যিকার অর্থে আমাদেরকে মুমিন হইতে হবে, মুসলিম হইতে হবে, এবং মুমিন মুসলিম নামে নয় কামে হইতে হবে। যেভাবে বললাম, মুসলিম ওই ব্যক্তিকে বলা হবে যে 5টা রুকন পালন করে। যে পালন করে না, বেনামাজি তো কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে পাওয়া যায়, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। আর আমাদের দেশের মুফতিরা বলছে যে যত সালাত ত্যাগ করুক ও কাফের মুশরিক হবে না। কি বুঝলেন? যে দেশের হুজুররা বেনামাজি তৈরিতে উৎসাহিত করে, বেনামাজি তৈরির ক্ষেত্রে কি বলে ভূমিকা রাখতেছে, এই ফতোয়া কি বেনামাজি তৈরির জন্য ভূমিকা রাখছে না? যে না, যত নামাজ ছাড়ো সে মুসলমানই থাকে। অথচ আল্লাহ রাসূলের হাদিস বলছে, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। লা সালাতা লিমান লা দীনা লাহু, লা দীনা লিমান লা সালাতাহু। ওই ব্যক্তির দ্বীন নাই যে ব্যক্তির সালাত নাই। লা ঈমান লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির সালাত, নামাজ নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট। আমি তো সালাতের বিচার করলেই তো আমরা মুসলমান দাবি করতে পারি না। মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। 98% এই মুসলমান, 95% মুসলমানের দেশে 98% মুসলমান শুধু নামাজের প্রশ্নেই ইসলামের দাবি করতে পারে না, ইমানের দাবি করতে পারে না, মুসলমান হওয়ার দাবি করতে পারে না। এগুলো সব গায়ের জোরে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলম, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই কালেমার মর্ম কথা এবং সালাত ত্যাগকারীর বিধান এবং এই যে সালাত আদায়ের পদ্ধতি, এই বিষয়ে বইগুলো আপনারা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। দরকার হলে আপনি এক বেলা না খেয়ে থাকলেও, 3 বেলা না খেয়ে থাকে, সারাদিন রোজা থেকে হইলো, ওই টাকাটা বাঁচিয়েও আপনার ঈমান বাঁচানোর ব্যবস্থা করেন, আপনি ইলম শিখার ব্যবস্থা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাত অনেক হয়ে যাচ্ছে, প্রায় 12টার কাছাকাছি। আমি আর বেশি দীর্ঘ করতে চাই না। আপনারা যারা এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে এই প্যান্ডেলের নিচে বসে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে যেন আজকের এই বক্তব্যের মাধ্যমে উপকৃত করেন, এই বক্তব্যের মধ্যে বরকত দান করেন। আর এই বক্তব্য যেন আমাদের পরকালের পাথে হয়ে যায়, আমাদের বাকি জীবনের জন্য যেন এটা গাইডলাইন হিসেবে কাজ করে। আল্লাহর কাছে সেই তৌফিক আমি কামনা করে আমার আজকের বক্তব্য এখানে শেষ করতে চাই। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা'আদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আসলিহ উলাতা ওয়া উলামা ওয়া আম্মাতাল মুসলিমিন ওয়া খুয বিনাওয়াসিহিম ইলা
صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته